সই পিঠা খুব পছন্দের একটা পিঠা, বানাই ফেললাম। যখন মন যা চায় তাই করি। হঠাৎ রাত্রে মনে পড়লো সই পিঠা বানানোর জন্য, তাই বানাই ফেললাম। একা একাই বানাইলাম। শীত চলে যাইতেছে, তাই ভাবলাম এই পিঠাটা বানাই। এই পিঠাটা আবার গরমের সময় বানালে অতটা মজা লাগে না, এটা শীতের সময় ভালো লাগে। আগে দেখতাম এই পিঠাটা কয়েকজন মহিলা একসাথে বসে তারপর এই পিঠাগুলো কাটতো, কিন্তু এখন ওরকম চোখে পড়ে না। তো যাই হোক, আমি যেভাবে বানালাম, আমি প্রথমে পানি ফুটাই নিছি। ফোটানোর পর পানি উঠায় রাখছি কতগুলো, যে পরে যদি লাগে আবার দেব, তা না হলে এই খামিরগুলো শক্ত হয়ে যায়। এই জন্য পরে পানি মিক্স করে আবার পরে খামির সুন্দর করে সফট করে নরম করে বানাই নিই, যেন পিঠাগুলো নরম হয়, আবার বানাতেও সহজ হয়। তাহলে খামির নরম সফট হইলে বানাইতে কষ্ট হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আমি আবার পানি উঠায় রাখি। যে কোনো পিঠা বানাই, রুটি পিঠা বানাই বা সই পিঠা বানাই, এই সিদ্ধ মানে আটা সিদ্ধ করার সময় আমি পানিগুলো উঠায় রাখি কতগুলো, যেহেতু যদি আবার লাগে সমস্যা না হয়, এই জন্য। আমার খামিরটা মানে মাখা অনেক সফট হয়েছে, যে কারণে অনেক সুন্দর হয়েছে, আর তাড়াতাড়ি হয়ে গেছে, কষ্ট হয় নাই। সফট হইলে বেশি কষ্ট হয় না। আমার আগে থেকে গরুর দুধ জাল করা ছিল, তার সাথে আবার গুঁড়ো দুধ মিক্স করছি, দুইটা মিক্স করে আবার জাল করছি। আবার আগে থেকে আমি খেজুরের গুড় জাল করে রাখছিলাম, সেগুলো আমি আবার দুধের সাথে মিক্স করব, সেইকে পরে শেষে মিক্স করছি। না হলে যে গুড়ের সাথে অনেক ময়লা থাকে, অনেক বালু থাকে, এই জন্য আমি সেইকে দিই। সেইকে ব্যবহার করি যে কোনো পিঠার জন্য, ভিজানো পিঠা বা এইসব পিঠা, গুড়টা সেইকে নিলে ভালো হয়। এরপর আমি এলাচ দিয়ে দিই, গরম মশলা দিয়ে দিই, সামান্য খানিক একটু লবণ দিই, দিয়ে ভালো করে জাল করি। ভালোভাবে জাল হয়ে গেলে পরে শেষে আবার আমি পিঠাগুলো দিয়ে দিই। পিঠাগুলো দেওয়ার সময় পিঠা মানে ওইগুলা লাড়লে কী হয়, ওইগুলো মানে যে নিচে ভাঙে যায় না, লাড়া দিতে হয়। পিঠা দেওয়ার সময় লাড়া দিলে নিচে ওইগুলো পিঠাগুলো ভাঙে না, শক্তই থাকে, সুন্দর হয়। পিঠে দেওয়ার সময় লাড়া দিলে ভালো হয়। আমি আবার একা ছিলাম, আমি এক হাতে আমার মোবাইল ছিল, আর এক হাতে আমার পিঠা দিতেছিলাম, এই জন্য একটু দেরি হয়েছে। তবে আমার পিঠাগুলো ভাঙে নাই, পিঠেগুলো অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখেন আমার পিঠাগুলো কেমন হয়েছে, দেখলেই বুঝবেন আমার একটা পিঠাও ভাঙে নাই। এই পিঠাগুলো যখন দেয় তখন দুজন মানুষ হলে ভালো হয়, একজন লাড়া দিবা আর একজন পিঠা দিবে, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি আবার একাই ছিলাম তো, এই জন্য একাই দিছি, একাই আবার হাতে মোবাইল ছিল।
তো দেখেন আমার পিঠাগুলো কি সুন্দর, মানে সবগুলো পিঠা আলাম রয়েছে, একটা পিঠাও ভাঙে নাই। তো আমার পিঠাগুলো হয়ে গেছে, আমি একটা ডিশে বাইরে নিছি। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।